চত্বরেও বেশ লাস্যময়ী রেখা। সম্প্রতি এক কথোপকথন অনুষ্ঠানে এসে তিনি নিজেই বলেছেন তিনি প্রত্যাশা করেন সকলে তাকে দেখে বলবেন কত বদলে গেছো। রেখা প্রত্যাশা করেন সকলে বলবেন আগের থেকেও বেশ অল্প বয়সী মনে হচ্ছে তাকে। এমন কথা তিনি সরাসরি বলেছেন কপিল শর্মাকে। তবে এই প্রত্যাশা একেবারেই অমূলক নয়। সত্যি তার ত্বকের জেল্লা, হাসির ঝিলিক এখনো ঈর্ষান্বিত করতে পারে বলিউডের তাবৎ সব নায়িকাদের। গত সেপ্টেম্বর মাসেই এক পুরস্কার বিতরণী মঞ্চে একটানা 20 মিনিট নৃত্য প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছেন উমরাও জান খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী। প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু একটি সংখ্যা মাত্র। তার পোশাক, তার গহনা, প্রসাধনী সবই চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু এই বয়সে খুব বেশি অভিনয় করেন না রেখা। তাহলে কি করে দিন গুজরান হয় তার? কিভাবেই বা এই বিলাসবহুল জীবনযাপন করেন বর্ষিয়ানি অভিনেত্রী? হিসাব বলছে শুধু দামি দামি কাঞ্জিবরম শাড়ি বা গহনাই নয়, রেখার সম্পত্তির মধ্যে রয়েছে নানা ধরনের বিলাসবহুল দামি গাড়ি, যার কোনোটির দাম 1.5 কোটি তো কোনোটির দাম 6 কোটি, কোনোটি আবার 10 কোটির কাছাকাছি। কোথা থেকে আসে এত টাকা? একসময় রেখা ছিলেন বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা। সে যুগেই তিনি একটি ছবির জন্য 14 কোটি টাকা পারিশ্রমিক নিতেন বলে জানা যায়। এখন কোনো বিপণনী সংস্থার জন্য কাজ করতে হলে রেখা প্রায় 6 কোটি টাকা দাবি করেন। 2012 সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন, ফলে সেই সময় সরকারি ভাতাও পেতেন। এই মুহূর্তে রেখা থাকেন মুম্বাইয়ের বান্দ্রা বাস স্ট্যান্ড এলাকার এক বিলাসবহুল বাংলোয়, যার দাম হতে পারে 100 কোটির কাছাকাছি। জানা গিয়েছে এই মুহূর্তে বিভিন্ন সংস্থার প্রচারের জন্য তিনি বার্ষিক প্রায় 65 লক্ষ টাকা উপার্জন করে থাকেন। স্থাবর অস্থাবর মিলিয়ে 2024 সালের রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 332 কোটি টাকা।